নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা অনেকটাই সহজ করে নিতে পারবেন। চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ টিপস দেখে নিই। আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা। সারা বছরই আমাদের দেশলাই লাগে। অনেক সময় দেখবেন কি হয়, এই যে দেশলাই বক্সটা বা কাঠিগুলো না নরম হয়ে যায়, এমনকি ধরতে চায় না। এই দেখুন, এইভাবে বারুদটা ভেঙে ভেঙে খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ভেজা ভাব চলে আসে। বর্ষাকালে কিন্তু এই সমস্যাটা আমাদের আরও বেশি দেখা দেয় বন্ধুরা। তাই কিভাবে আমরা এই দেশলাইটা যেটা নরম হয়ে গেছে বা একদম নেতিয়ে গেছে, আর্দ্রতা চলে এসছে, শুকনো করে নেব। রোদে দেওয়ার দরকার পড়বে না। চলুন দেখে নিই। আমরা যখন কোনো কিছু রান্না করি তারপর গ্যাসটাকে আমরা বন্ধ করে দিই, কিন্তু দেখবেন কি হয়, এই যে গ্যাসের বার্নারটা অনেকটা সময় গরম থাকে। আমাদের বাড়ির যে দেশলাইগুলো ভিজে গেছে বা ভেজা ভাব চলে এসছে, আর্দ্রতা চলে এসছে, নরম হয়ে গেছে, দেশলাই জ্বলছে না, এইভাবে গরম গ্যাসের বার্নারে কিছু সময়ের জন্য এভাবে ওলটপালট করে নিন। দেখবেন দেশলাইটা যেটা ভেজা ভাব চলে এসছে সেটা কত সুন্দর জ্বলতে থাকবে। ভালো লাগলে ট্রাই। আমাদের বাড়িতে যে এই ধরনের সবজির ব্যাগ বা বাজারের ব্যাগ আমরা ব্যবহার করে থাকি, হয়তো কোথাও বাড়িতে যেখানে হ্যাং করার জায়গা সেই জায়গায় ঝুলিয়ে রাখি, কিন্তু সমস্যাটা কি হয় জানেন, ঝুলিয়ে রাখলে না দেখবেন বারবার একটা নিতে গেলে আরও একটি পড়ে যায়। এতে কিন্তু আমাদের অনেকটাই সময় নষ্ট হয় বন্ধুরা। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন। এখানে দেখুন আমি দড়ি নিয়ে নিয়েছি, মানে কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের দুটো মাথায় কি করব, এটাকে এইভাবে দুটো মাথা আমি গিঁট দিয়ে নিচ্ছি। দেখুন, কোনো দড়ি বা কোনো কাপড় এইভাবে আপনারা দুটো মাথা গিঁট দেবেন। তারপর এই যে ব্যাগগুলোকে এইভাবে আমরা ভরে নেব। এবার যে কোনো জায়গায় হ্যাং করলে কি সুবিধা হবে চলুন দেখে নিই। যেখানেই আমাদের হ্যাং করার জায়গা আছে এইভাবে আমরা ব্যাগগুলোকে হ্যাং করে রাখবো। এই দেখুন, এবার হ্যাং করা হয়ে গেলে তারপর এই যে মাঝখানটায় ফাঁকা আছে এইভাবে আটকে রাখবো। এতে কি হবে, ব্যাগগুলো আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যখন যেটা আমাদের প্রয়োজন তখন আমরা এইভাবে বের করে নেব। এই যে দেখুন, আমি এখানে বের করে নিলাম। বের করে নেওয়ার পর আবার এটাকে ঢুকিয়ে দিলাম। আর এইভাবে নিলে দেখুন ব্যাগ পড়বেও না, রাখতেও সুবিধা হবে। আপনারা চাইলে এইভাবে আবার ব্যাগটাকে রেখে এইভাবে হ্যাং করে দিন, কত সুন্দরভাবে থাকবে। ভালো লাগলে বাড়িতে যে চিনির কৌটো থাকে বন্ধুরা, দেখবেন বর্ষাকালে কি হয়, কোনো কারণে হয়তো ঢাকনা যদি একটুখানি খোলা থাকে তাহলেও চিনিটার মধ্যে ভেজা ভাব চলে আসে। আর ঢাকনা খোলা থাকলে আরও যে অসুবিধাটার মধ্যে পড়তে হয়, দেখা দেয় যে আমাদের চিনিটার মধ্যে পিঁপড়ে ঢুকে গেছে। আর পিঁপড়ে ঢুকে গেলে দেখবেন এক ধরনের পিঁপড়ে হয় যেটা চিনিটাকে একেবারে গন্ধ করে দেয়। তাই একটি কাজ আপনারা করতে পারেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা ভিনিগার। একটি কাপড় আমি নিয়ে নিয়েছি, কাপড়ের
মধ্যে আমি কিছুটা পরিমাণ ভিনিগার লাগিয়ে নিলাম। এবার কি করব, এই যে চিনির যে কৌটোটা আছে ভিনিগারটাকে এইভাবে গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব, ঢাকনায় লাগিয়ে দেব। তাহলে চিনির কৌটোর আশেপাশেও আর কখনোই কিন্তু ভিনিগার দিলে পিঁপড়ে আসবে না। এমনকি আপনারা এইভাবে রেখে দিতে পারেন, যদি ঢাকনা খোলাও থাকে তাও দেখবেন চিনিতে আর ভিনিগার দেওয়ার কারণে কৌটোতে এর এতটাই স্ট্রং গন্ধ হয়, পিঁপড়েরা এর থেকে দূরে পালাবে। গাটি কচুর তরকারি আমরা কম বেশি অনেকেই খেতে পছন্দ করি, কিন্তু দেখবেন আমরা যখন ছুরি কিংবা বটি দিয়ে গাটি কচুর খোসা ছাড়াতে যাই, খোসার সঙ্গে কিন্তু অনেকটাই সবজি আমাদের নষ্ট হয় বন্ধুরা, এতে আমাদের অনেকটাই কিন্তু লস হয়। আর আমরা যদিও গাটি কচুর খোসা ছুরি বটি দিয়ে ছাড়াই সময়ও লাগে, তাই আমাদের বাড়িতে যে এই ধরনের চামচ থাকে, আপনারা একটি চামচ নিয়ে নেবেন। তারপর এই দেখুন, কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না, চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে আপনারা সহজেই কিন্তু গাটি কচুর যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা গাটি কচুর খোসা ছাড়ান, খোসার মধ্যে আপনাদের একটু গাটি কচু নষ্ট হবে না, এমনকি অনেকটা সময়ও কিন্তু লাগবে না। এই দেখুন কত সুন্দরভাবেই এখানে আমি হ্যান্ডেলটা দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন পুরোটা গাটি কচুর খোসাই কিন্তু এখানে আমি ছাড়িয়ে নিলাম কত সুন্দরভাবে। সময়ও কম লেগেছে, খোসার সঙ্গে অনেকটা পরিমাণ গাটি কচু নষ্ট হয়নি। ভালো লাগলে ট্রাই করবেন। কাটার জন্য এখন ছুরি বটি কোনো কিচ্ছু লাগবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের চুলের ক্লিপ থাকে, ভাঙা কোনো ক্লিপ থাকলে সেটার সাহায্যে মাছ কেটে নিতে পারবো। অনেক সময় দেখবেন ছোট মাছের আঁশ ছাড়াতে অনেক সময় লাগে, মাছ কাটতে গেলে ছুরি বটির প্রয়োজন হয়। ছুরি বটি কিচ্ছু লাগবে না, আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে বন্ধুরা, দেখুন কিভাবে আমরা ছুরি বটি ছাড়াই সেকেন্ডের মধ্যে মাছ কেটে নিতে পারি। ক্লিপটা এখানে আমার ঢেলা হয়ে গেছিলো, ব্যবহার হচ্ছিল না। এই যে ক্লিপের যে হ্যান্ডেলগুলো থাকে না, এই হ্যান্ডেলটা দিয়েই যদি আমরা এইভাবে উল্টো দিক দিয়ে টান দিই, এই দেখুন 1 সেকেন্ডের মধ্যেই দেখতে পাচ্ছেন মাছের যে আঁশ আছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারেন। এই দেখুন পুরো মাছের আঁশটাই এখানে আমার ছাড়ানো হয়ে গেল। আর এখানে দেখুন মাছ কাটার জন্য আমি একটি কাঁচির ব্যবহার করছি। কাঁচির সাহায্যেই আপনারা চাইলে মাছটাকে পিস পিস করে নিতে পারেন। মাছের ডানা, মাছের কানকো, এমনকি লেজ, পেটের নোংরাও কিন্তু কাঁচির সাহায্যেই আপনারা বের করে নিতে পারেন। দেখুন ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে আপনারাও দেখতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরনো তাওয়ালে থাকেই বন্ধুরা, দেখা যায় পুরনো হয়ে গেছে বা কোথাও একটু ছিদ্র হয়ে গেছে, ব্যবহার করা হয় না, এই ধরনেরই কিন্তু আমি তাওয়ালে এখানে নিয়ে নিয়েছি। কি করছি, একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি, হ্যাঙ্গারের মধ্যে তাওয়ালেটাকে এইভাবে দেখুন আমি সবার প্রথমে ভাঁজ করে নিলাম। তাওয়ালেটাকে ভাঁজ করে নেওয়ার পর যে দিকটা হ্যাঙ্গারের পার্ট রয়েছে এখানে আমি নিয়ে নিচ্ছি সুতোর সাহায্যে এখানে আমাদের সমান করে এইভাবে সেলাই করে নিতে হবে। এই দেখুন সেলাই হয়ে গেছে। এবার আমরা হ্যাঙ্গারের নিচের দিকটাও ভাঁজ করে নেব। নিচের দিকটাকে কিন্তু পুরোটা সেলাই করা যাবে না, কিছুটা অংশ গ্যাপ দিয়ে দিয়ে সেলাই করতে হবে। মানে কিছুটা জায়গায় সেলাই করব, ফাঁকা আবার রাখবো, যেখানে যতটা পর্যন্ত সেলাই করব সেই জায়গাটা নিচ পর্যন্ত সেলাই করতে হবে। মানে এখানে আমাদের পকেট মতো তৈরি করে নিতে হবে। এই দেখুন এখানে আমি 3টে অলরেডি পকেট তৈরি করে নিয়েছি, কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে সেলাই করে। এখানে আমার হ্যাঙ্গারটা কিন্তু রেডি হয়ে গেছে তাওয়ালেটা। এটাকে এবার আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে কোনো জায়গায় হ্যাং করার জায়গা আছে, বিশেষ করে রান্নাঘরে এইভাবে যদি হ্যাং করে রাখি, এই যে তাওয়ালের এই ছোট ছোট পকেটের মধ্যে আমরা কিন্তু ছুরি, কাঁচি, গ্রেটার, আলু ছুলনি, এমনকি হ্যান্ড উইস্ক এই ধরনের রাখতে পারি, ছোট ছোট চামচ রাখতে পারি, চা ছাঁকনি, ছোট ছোট যে রান্নাঘরের জিনিসগুলো যেগুলো আমরা অনেক সময় বাসনের ঝুড়িতে, বাসন রাখার স্ট্যান্ডে রাখলে খোঁজাখুঁজি করতে লাগে, এইভাবে রাখলে জিনিসগুলো সুন্দর গোছানো থাকবে। যখন যেটা প্রয়োজন তখনই কিন্তু আমরা হাতের কাছে সহজেই পেয়ে যাব। দেখুন কত সুন্দরভাবে এটা লাগছে দেখতে। আপনারা চাইলে আরও ছোট ছোট আর একটু বড় তাওয়ালে নিয়ে এরকম ছোট ছোট পকেট বানিয়ে তার মধ্যে এরকম ছোট ছোট বাসনগুলো রেখে দিতে পারেন। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন।
পেঁয়াজের মধ্যে আপনারা কখনো এইভাবে বরফ দিয়ে দেখেছেন? আমরা রান্নাতে কম বেশি প্রত্যেকেই পেঁয়াজ ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, অনেকটা পরিমাণ পেঁয়াজ আমাদের কাটতে হয়, আর পেঁয়াজ কাটতে গেলে দেখা যায় চোখ দিয়ে জল বের হয়, চোখ জ্বালা করে। ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করুন। একটি পাত্রের মধ্যে নিয়ে নিন বেশ কিছুটা পরিমাণ জল, জলের মধ্যে দিয়ে দিন বরফ, বা ফ্রিজে ঠান্ডা জল নিলেও আপনারা নিতে পারেন। এবার যে পেঁয়াজগুলো কাটবেন এই বরফ জলের মধ্যে 1 মিনিটের জন্য আপনারা ডুবিয়ে রেখে দিন। 1 মিনিট পেঁয়াজগুলোকে ডুবিয়ে রাখলেই দেখবেন পেঁয়াজের যে রস সেটা জমাট বেঁধে যায়। তারপর আপনারা যদি পেঁয়াজ কাটেন, চোখ দিয়ে জল বের হবে না, আর আপনাদের চোখও জ্বালা করবে না। এইভাবে জলে ডোবানোর আরও একটি সুবিধা হবে, পেঁয়াজের যে খোসা সেটা খুব সহজেই আলগা হয়ে যাবে, এমনকি আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি পেঁয়াজের খোসা ছাড়াতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চা ছাঁকনি থাকে যেগুলো নেট নষ্ট হয়ে গেছে, এই দেখুন। আর এই চা ছাঁকনিগুলো নেট নষ্ট হয়ে গেলে আর আমরা কোনো কাজেই লাগাতে পারি না, ছিদ্র হয়ে যায়। কিন্তু এই যে চা ছাঁকনির এই পার্টটা, এটাই কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এখানে আমি পুরনো একটি চা ছাঁকনি নিয়েছি, এটার সাহায্যেই আমরা হাত না লাগিয়েই ঘর মুছে নেব। এখানে আমি একটি মোজা নিয়ে নিয়েছি। এইভাবে চা ছাঁকনির মধ্যে দেখুন মোজাটাকে পরিয়ে নিচ্ছি। চা ছাঁকনির এই যেই লোহার পাটটা একদম পাতলা সরু হওয়ায় আমরা খুব সহজেই ঘরটা মুছে নিতে পারবো। কিভাবে? ভালো করে জল দিয়ে এটা ভিজিয়ে নেব। ভালো করে জল দিয়ে কিন্তু আমি এটাকে ভিজিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে অনেক এই ধরনের ফার্নিচার থাকে যার তলায় আমাদের হাতের আঙ্গুল পর্যন্ত পৌঁছায় না বন্ধুরা, সেই সব জায়গা মোছাও যায় না। তাই এইভাবে চা ছাঁকনিটা দেখুন ভেতরে ঢুকিয়ে আমরা কত সহজেই ফার্নিচারের নিচের দিকটা মুছে নিতে পারি। আমাদের হাত লাগানোর প্রয়োজন পড়বে না। এমনকি এই ধরনের যে একদম আলমারিগুলো থাকে, কাঠের আলমারি বা যে কোনো কাঠের বাচ্চাদের বই রাখার তাক, যেখানে হাত পৌঁছায় না, সেই সব জায়গাতে দেখুন কি পরিমাণে নোংরা জমে। আর এই সব জায়গাতে ঘরও ঝাড় দেওয়া যায় না। এর ফলে আরশোলা, টিকটিকিরা বাসা তৈরি করে, মাকড়সারা জাল তৈরি করে। দেখুন এইভাবে আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন, আর কোনো রকম অসুবিধা হবে না। ভেতর নিচটা দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তাই ভালো লাগলে এই ধরনের বাড়িতে ফার্নিচার থাকলে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন।